আয়াত ২১ وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص অনুবাদ আর তারা সবাই আল্লাহর কাছে প্রকাশিত হবে তাদেরকে দুর্বলেরা বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎপথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করতাম এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই উভয় অবস্থাই আমাদের জন্য সমান আমাদের কোনো পালানোর জায়গা নেই তাফসির ১ নং ফুটনোটের বিবরণ মূল শব্দ বরজা বরজা মানে সামনে উন্মুক্ত হওয়া প্রকাশ হয়ে যাওয়া কুর্তুবী অর্থাৎ তারা কবর থেকে উন্মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবে বগবে ফাথুল কাদির প্রকৃতপক্ষে বান্দা তো সবসময় তার রবের সামনে উন্মুক্ত রয়েছে কিন্তু তারা যেহেতু গুনাহ করার সময় মনে করে যে আল্লাহর কাছে সেটা গোপন থাকবে তাই আল্লাহ তাদের সে সন্দেহ অপনোদন করে দিলেন ফাথুল কাদির কোনো মুফাসির বলেন এখানে উন্মুক্ত হওয়ার অর্থ কিয়ামতের দিন নেককার বৎকার সমস্ত সৃষ্টির এক প্রবল প্রতাপশালী আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে বোঝানো হয়েছে তারা সেখানে এমন এক খোলা ভূমিতে একত্রিত হবে যেখানে কেউ নিজেকে গোপন করার কোনো সুযোগ পাবে না ইবনে কাসির এজন্য অন্য আয়াতে বলা হয়েছে মানুষ উন্মুক্তভাবে উপস্থিত হবে আল্লাহর সামনে যিনি এক প্রবল প্রতাপশালী সূরা ইব্রাহিম ৪৮ ২ নং ফুটনোটের বিবরণ এটি এমন সব লোকের জন্য সতর্কবাণী যারা দুনিয়ায় চোখ বন্ধ করে অন্যের পেছনে চলে অথবা নিজের দুর্বলতাকে প্রমাণ হিসেবে পেশ করে শক্তিশালী জালিমদের আনুগত্য করে তাদের কথা মতো একমাত্র আল্লাহর ইবাদত করার থেকে দূরে ছিল তাওহীদ প্রতিষ্ঠা করেনি তাদের জানানো হচ্ছে আজ যারা তোমাদের নেতা হয়ে আছে আগামীকাল এদের কেউই তোমাদেরকে আল্লাহর আযাব থেকে সামান্যতম নিষ্কৃতিও দিতে পারবে না কাজেই আজই ভেবে নাও তোমরা যাদের পেছনে ছুটে চলছ অথবা যাদের হুকুম মেনে চলছ তারা নিজেরাই কোথায় যাচ্ছে এবং তোমাদের কোথায় নিয়ে যাবে ৩ নং ফুটনোটের বিবরণ আয়াদৃষ্টে মনে হয় এ ঝগড়াটি জাহান্নামে প্রবেশের পরে হবে যেমন কুরআনের অন্যান্য স্থানেও এ ধরনের বর্ণনা এসেছে বলা হয়েছে যখন যাদের অনুসরণ করা হয়েছে তারা যারা অনুসরণ করেছে তাদের থেকে নিজেদের মুক্ত করে নেবে এবং তারা শাস্তি দেখতে পাবে আর তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর যারা অনুসরণ করেছিল তারা বলবে হায় যদি একবার আমাদের ফিরে যাবার সুযোগ হতো তবে আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে এভাবে আল্লাহ তাদের কার্যাবলী তাদেরকে দেখাবেন তাদের জন্য আক্ষেপস্বরূপ আর তারা কখনো আগুন থেকে বহির্গমনকারী নয় সূরা আল বাকারা ১৬৬ থেকে ১৬৭ আরও এসেছে আর যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলরা যারা অহংকার করেছিল তাদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসরণ করেছিলাম সুতরাং তোমরা কি আমাদের থেকে জাহান্নামের আগুনের কিছু অংশগ্রহণ করবে অহংকারীরা বলবে নিশ্চয় আমরা সকলেই এতে রয়েছি নিশ্চয় আল্লাহ বান্দাদের বিচার করে ফেলেছেন সূরা গাফির ৪৭ থেকে ৪৮ আরও বলেন অবশেষে যখন সবাই তাতে একত্র হবে তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের রব এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল কাজে এদেরকে দ্বিগুণ আগুনের শাস্তি দিন আল্লাহ বলবেন প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে কিন্তু তোমরা জানো না আর তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই কাজেই তোমরা যা অর্জন করেছিলে তার জন্য শাস্তি ভোগ করো সূরা আল আরাফ ৩৮ থেকে ৩৯ আরও এসেছে যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে সেদিন তারা বলবে হায় যদি আমরা আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল হে আমাদের রব তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে দিন মহা অভিসম্পদ সূরা আল আহজাব ৬৬ থেকে ৬৮ কিন্তু বিভিন্ন আয়াতদৃষ্টে মনে হয়
যে হাসরের ময়দানেও তারা ঝগড়া করবে। যেমন কুরআনের অন্যত্র এসেছে, হায় আপনি যদি দেখতেন জালিমদেরকে যখন তাদের রবের সামনে দাঁড় করানো হবে, তখন তারা পরস্পর বাদ প্রতিবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা ক্ষমতাদর্পীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। যারা ক্ষমতাদর্পী ছিল তারা যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলবে, তোমাদের কাছে সৎপথের দিশা আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে নিবৃত্ত করেছিলাম, বরং তোমরাই ছিল অপরাধী। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা ক্ষমতাদর্পীদেরকে বলবে, প্রকৃতপক্ষে তোমরাই তো দিনরাত চক্রান্তে লিপ্ত ছিলে, যখন তোমরা আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহর সাথে কুফরি করি এবং তার জন্য সমকক্ষ শিরিক স্থাপন করি। আর যখন তারা শাস্তি দেখতে পাবে তখন তারা অনুতাপ গোপন রাখবে, আর যারা কুফরি করেছে আমরা তাদের গলায় শৃঙ্খল পরাবো, তাদেরকে তারা যা করত তারই প্রতিফল দেওয়া হবে। সূরা সাবা 31 থেকে 33। এ ঝগড়াটি হবে হাসরের মাঠে। ইবন কাসির।